तो अभी एक आदमी आया है तो ये लोग जा रहा है तो मैं जा नहीं पाऊंगा। तो जो সপ্তাহে ওর বাড়ি ঘরে পোস্ট করছিলাম বলবলা বাড়ি কইছে বলবলা সিংড়িতলা নাকি বা এরকম একটা জায়গার নাম কইছে। কিছুদিন আগে ও বিয়ে করছে तो अगर और बारी कहानी कोई से और बारी एड्रेस को आया है तो हम लोग अभी जाना स्टार्ट नहीं किया है। कुछ लोग आया है कुछ लोग आया नहीं है तो इधर में गाड़ी रुका हुआ है। तो अभी इधर में एक बंदा मिला है तो इसलिए हम लोग और आधा घंटा बाद निकलेंगे यहाँ से। तो अभी इधर में एक आया है तो मैं सोचा कि इसको दे देता हूँ। ये तो अक्सर नहीं आता है फर्स्ट टाइम मिला है तो ऐसे स्टार्ट करता है। आज किसी भाभी नहीं है तो मैं अकेला हूँ तो एक ही मेम्बर है दिन है। আমরা অনেকদিন আগে পাশে খাওয়া দেয়নি কে তো আমরা যাওয়ার টাইমে সামনে দেখা হয়েছে যার জন্য আমরা এক প্যাকেট দিলাম খাওয়া দিছি। তো এখানে থাকে সবসময় দেখা পাই বিক্রি করে আশেপাশে আমার এখানে দোকান। अभी यहाँ पर अच्छा जगह मिला है बैठने के लिए। ये दुकान बंद है नमाज के लिए। তো এখানে একটা সাফ সুতরা ভালো জায়গা পাইছি দোকানটা বন্ধ তো চেয়ারটা আছে বেঞ্চটা আছে তো এখানে বসে খেলাম ভাত। তো আমি চা খাওয়ার খুব শখ চাচা আমি এক কাপ চা দিয়েছিলাম চাটাও খায় আছে তো ভাত খাবার দিছি এখন। তো আমার উনি ভালো কয়ে আছে সব করে আছে তো দিছি এখন থেকে আমরা বাজার যাবো অল্প পরে। তো আমার টিম মেম্বার আরও 2-3 জন এসে আছে যার জন্য আমরা জিরাই আছি। তো ওই টাইমে চাচারে পাইছি এই একজন আছে জানি দিয়েছে তো আরও 2-3 জন আসবো। তো চাচা চা খাওয়া শেষ দেখি ভাত খায় নাই তো আমরা অল্প পরে যাবো। তো আজকে আমরা অল্প আমরা অ্যাডভান্স বার আইছি তো চা খাবো তো খাক। আরও এক প্যাকেট চাইছে আমগুলোর লগে চাই কই আরও এক প্যাকেট চাইছে উনি বুড়ি আছে বুড়ি নিয়ে যাবো। তো আরও এক প্যাকেট আমি ওর দিয়ে দেবো স্পেয়ার যে ঘরে নিয়ে যাক তো বুড়ির লগে খাবো। তো বাজারে এখন এলাম একটা নতুন পাইছি আজকে আমরা এর আগে কোনোদিন পাই নাই বিহারি মানে কথা কয়ে আছে আমগুলোর লগে। মুশারফ মামু বাড়ি ঘরের কথা পুষ্কির আছে তো বাড়ি ঘরের কথা মুজাফরনগর না মুজাফরবাদ এরকম জায়গার নাম কয়ে আছে। এটা আমগরে সেটা ব্ল্যাক স্টেটের হবো তো কিবা কারণে আইসে এখানে ওর দিমাগের হালত তো ঠিক না মেন্টাল টাইপই তার মানে উল্টা পুল্টা কয় আমরা একটা কয় উনি একটা কয় যাই হোক। তো ওই টাইমে আমার খাওয়া মানে ভাতের গাড়িটা এসে পাইছিল না যার জন্য আমরা বিস্কুট দিছি চা দিছি আশেপাশে হোটেল আছে হোটেলে নিয়ে গেছি খাওয়া দাওয়া খেলে আসি। তো আমরা ওনার বিষয়ে আরও বেশি জানার জন্য চেষ্টা করে আসি যে রাত্রে কোন থাকবো তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা করবো রাত্রে। তো মামু কথা পাইতে আছে তো আমার ঘরের দোকানের বগলে আইছে তো যার জন্য আমরা অল্প ইন্টারেস্ট দিছি যে রাত্রে কোন থাকবো তো রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা করবো আর কি। তো ঠিক আছে ওখান থেকে আজকে আমরা বাজারে আবার আইলাম। তো এখন ফিজুল ভাই এই যে ফিজুল ভাইটা ফাউন্ডেশন শুরু করছিল যে আমি যে বারে কয়ে থাকি সব ভিডিওতে ফিজুল ভাই তো এখানে একজন পাইলাম আমরা ফার্স্টেই এনারে পাইলাম তো এনাকে দিই আমরা দিয়ে কিন্তু আমরা আগে যাবো আগে প্রতি সপ্তাহে পাওয়া যায় না কোনবা টাইমে পাই কোনবা টাইমে পাই না। আজকে বহুত টেম্পারেচারটা বহুত বেশি 40 ডিগ্রির মধ্যে টেম্পারেচার গল্পরাতে আমরা আসামের মানুষ গল্পরা থাকি আমরা তো টাউনে দিয়ে আসি আজকে বহুত গরমটা বহুত বেশি যার জন্য মানুষও কম আজকে লোক কম। তো চাষিরে দিলাম এই চাষিরে প্রতিদিনই পাই না আমরা আজকে পাইছি আর আগে 2 মাস আগে একবার আমি দেখছিলাম আর মাঝখানে আমি বহুদিন যাই নাকি আরও যখন আমি গেছি তখন বেশি পাই নাকি আর কি। যাই হোক বহুদিন পর দেখা হয়েছে ভালো লাগছে। তো ওইখান থেকে আমরা কিছু দূর আগে আসার পরে আরও একটা পাইলাম এর তো আপনারা চিনবেন আপনারা এর লগে আমার লগে অত হয় না আর কি কথাবার্তা হয় না ফিজুল বাইক চেনা পায়। আর ভাত তো জানো ভোগ তো সবাই লাগে ভাত বস্তুটা তো সবাই খাওয়া পায় সবাই বোঝা পায়। আর এরকম আর এই একটা পাগলি এরকম তার মানে ভাত বস্তুটা খাবার চানা বস্তুটা ফেলা দেয় তো আমরা গেলে আঙুল চিনে না ফিজুল বাড়ির লগে বহুত আগে থেকে ওঠা বসা আছে যারজন চেনা পায়। আর একজন আছে জয়নুদ্দিনের কথা পাইতে আছে ওরও পেজ আছে জমি মিউজিক জমি আক্তার দুটো পেজ আছে আমরা ওখানে এই ভিডিওগুলো ছাড়ি তো দুজনে একলগে পাইছি তো ভালো হয়েছে রোদের মধ্যে একটা ছাওয়া এখানে অল্প ছায়া আছে তো এখানে দুজনের আমরা খাওয়া খেলামু তারপরে এখান থেকে যাবো আর খাওয়া না শেষ করার পর্যন্ত আমরা এখান থেকে যাবো না তারপরে খাওয়া ফালা দেয় আরও মানে এরম জায়গায় ফালা দেয় মাসে করে কমপ্লেন করে যে খাওয়াগুলো তোমরা খিলা থেকে যাইও নাহলে ডাস্টবিন আশেপাশে ডাস্টবিন এরকম নাই তো রাস্তাঘাটে ফেলা থেকে চলে যায় তো আমরা দেখি। তো ওখান থেকে কিছু দূর আগে এলাম এটা ট্রান্সফার এসটিসির সামনেই আছি একটা বাচ্চা পাইছি যে তো একে আমরা আগে বাসা কোন দিন পাই না খেতে আজকে ফার্স্ট পাইছি তো বাইক না জানার দিন ওর বাড়ি ঘরের কথা পুষ্কিরে আছে আর বাড়ি কোনে পুষ্কিরে আছে তো বাড়ির কথা কইলো এখান থেকে 12 কিলোমিটার দূর থেকে আইসে আর কি
আগে পাশে এক তো কোনদিন পাই নাকি আমরা, তো যার জন্য ওর বাড়ি ঘরের মানে অ্যাড্রেস ফুল আমরা রাখতাছি। তো আমরা যখন ফেস্টিভ্যাল টাইমে আমরা কাপড় দেই, আরও বেমার টেমার আজার টাইমে খাওয়া টাওয়া নিয়ে ঘরে যাই, রেশন পাতি নিয়ে ঘরে যাই। আর এই যে একজন পিলপিলি গাড়ির মধ্যে আছে, পিলপিলি গাড়ি না, এটা দিব্যাঙ্গের গাড়ি সরকার থেকে দেওয়া, মানে মানে হাতে দিয়ে চলায়। দেখে আমরা মাঝে মাঝে পায়ে থাকি, দিয়াই থাকি। তো আজকাল দিয়ে আছে এরকম। আর এরকম কাম আমরা আরও যে আগে আগন্তুক দিনেও করে থাকবো, এই উদ্দেশ্য নিয়ে আমরা এই কামটা আরম্ভ করছি। তো এই একজন আছে, দেখো একে আমরা আগে পাশে কোনো দিন দেখিনি, আজকে ফার্স্ট দেখতেছি। ট্রান্সপোর্ট এক্সটিসির সামনে এনে পাইছি। নতুন মানুষ পারলে আমরা খুব ভালো পাই, তার মানে মানে আগে পাশে যে কজন দেওয়া থাকে ওই কজন থাকে। তো যার জন্যে নতুন মানুষ পাইলে আমরা বাড়ি ঘরে অ্যাড্রেস টেড্রেস সব কিছু জানি ওখানে রাখি। তার মানে ফেস্টিভ্যাল টাইমে আমরা ঘরে ঘরে যাবো, তো জানা থাকলে ভালো হয়। বাড়ির ঘরে অ্যাড্রেস, বাড়িতে কোনে কোনে কয়জন পরিয়াল, মা বাপ কি আছে, ভাই বন্ধু কি আছে, ঘরের অবস্থা কীরকম। আর এর ভিডিওর আরম্ভণিতে আপনার দেখায় অল্প করেছিলাম যে হালি কিছুদিন আগেও বিয়ে করছে। বলবলা ওই সাইডে বাড়ি ওর। তো বলবলা থেকে প্রত্যেক দিনই আইসে বলবলা টাউনে এই যে ভিক্ষা করবার নিয়ে আইসে। বহুত শান্ত মানুষ, তার মানে একটা হাতটা কিবা কারণে অ্যাক্সিডেন্ট হয়ে কেটে গেছে গা। তো এক হাতে সব জীবনযাপন নির্ভর করে আছে এক হাতের উপরে সব কিছু। আর তার জন্য কোনো বিলেকে অন্য কোনো কাম করা পায় না। তো ঠিক আছে, ওখান থেকে আমরা চলে এলাম। এখন আমরা এখানে আছি যে বুলবুল নামের যে একটা পাগলা আছে, আমরা গাও দেওয়াছিলাম ভিডিওটা, আপনার আঙ্গুর আইডির মধ্যে গেলে দেখা পাবেন। তো এখান থেকে এই জায়গাটা আমরা মাঝে মাঝে সাফ করে দিই, আর মাঝে মাঝে কাপড়ে বদলাই দেই, চুল টুল কেটে দেই, নাখুন সাফ করে দেই। আর বহুত লেত্রা হয়ে থাকে, যার জন্য মাইসে বেশি ভালোবাসে না ওরে। আর আমরা বহুত মানে সাফ সিকুন রাখার জন্য বহুত চেষ্টা করলে কি হয়, আমরা তো সপ্তাহে 2 বার আসি। সাফ সিকুন থাকলে আশেপাশের মানুষগুলো ওরে বহুত হেল্প করবো। একটা টাইমে বহুত ভালো মেকানিক্স আসছিল, সবাই চেনা পায় আরে, কিন্তু মাঝে কিবা একটা কারণে ওর মাথার গন্ডগোল হয়ে গেছে গা, তারপর থেকে এরকম হয়ে গেছে গা। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে আমার লাইক কমেন্ট করে জানাবেন। এই পেজটা নতুন, তো ফলোয়ার্স কম, আপনারা শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন। থ্যাংক ইউ।